বনের যত শেষ দিকে আসছি তত সুন্দর জিনিসগুলো মাথায় আসছে তোমাদেরকে দেখানোর জন্য। আজকে তোমাদেরকে বলবো হর্সু বেন্ডের কথা। রাধে রাধে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। চারিদিকে জল আর মাঝখানে ঘোড়ার পায়ের নালের মতো আকৃতির পাহাড়। এটাকে হর্সু বেন্ড এই জন্য বলা হয়, কলোরাডো রিভার এখানে 270 ডিগ্রি বাঁক নিয়েছে, যেটা দেখতে ঘোড়ার পায়ের নালের মতো। আর এটা কয়েক কোটি বছর আগে তৈরি হয়েছে। প্রকৃতি যে কি সুন্দরভাবে নিজেকে সাজিয়ে নেয় সেটা এই জায়গাটা না এলে হয়তো কখনো বুঝতেই পারতাম না। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত মানুষের ঢল নেমেছে এটা দেখার জন্য। এই পয়েন্টে কিন্তু গাড়ি আসে না, এর জন্য কয়েক মাইল হাঁটতে হয়, তারপর এই জায়গাটায় পৌঁছানো যায়। যাই হোক, যেহেতু আমরা সকালের দিকে গিয়েছিলাম তাই হাঁটতে সেরকম কোনো কষ্ট হয়নি, খুব ভালোই লাগছিল। আর এত সুন্দর একটা জায়গা দেখার জন্য সবাই হাঁটতে রাজি থাকবে, তাই না বন্ধুরা? আর এখানে পর্যটকদের এত ভিড় ছিল যে হর্সু বেন্ড এর কাছে দাঁড়িয়ে ফটো তোলার জন্য লাইন দিতে হচ্ছিল। যাই হোক, সমস্ত কিছুর মধ্যে আমরা জায়গাটা খুব ভালোভাবেই উপভোগ করলাম। এত দূর থেকে ড্রাইভ করে গিয়ে যদি এত সুন্দর দর্শনীয় স্থানটাকে আমরা উপভোগই না করতে পারলাম, তাহলে আমাদের জায়গার যাওয়াটাই যেন সার্থকতা পায় না, তাই না বন্ধুরা? আমি তো ভিডিওগুলো বানাচ্ছি, কিন্তু এই ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগছে, তোমরা কেমন উপভোগ করছো সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও। তাহলে কিন্তু আমি অনেকটা ইন্সপিরেশন পাবো তোমাদের কাছ থেকে। আর দেখো, দেখতেই পাচ্ছ এটা কত উঁচুতে, অনেক উঁচুর থেকে আমরা দেখছিলাম এই পয়েন্টটা। খুব ভালো লাগছিল দেখতে। আর নিচে মাঝে মধ্যে আমরা বোটও দেখতে পাচ্ছিলাম, এই জলটার মধ্যে দিয়ে চলছে। সত্যি কি অদ্ভুত সুন্দর লাগছিল এই জায়গাটা দেখতে। এখান থেকে যেন আমরা চোখই ফেরাতে পারছিলাম না। চলো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের কোনো ব্লগে দেখা হবে।